নমস্কার দর্শক বন্ধু। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আজ বলবো নৃসিংহ চতুর্দশী কবে এবং হিরণ্যকশিপুকে কিভাবে বধ করলেন নৃসিংহদেব। আগামীকাল 30শে এপ্রিল নৃসিংহ চতুর্দশী। নৃসিংহ অবতার প্রহ্লাদের প্রতি হিরণ্যকশিপুর অত্যাচার সহ্য করতে না পেরে স্তম্ভ থেকে আবির্ভূত হয়ে তাকে বধ করেন। এটি হিরণ্যকশিপুর 5টি বরের শর্ত সব অতিক্রম করে ঘটে। হিরণ্যকশিপু 5টি বর পেয়েছিলেন, যা মানুষের দ্বারা তার মৃত্যু হবে না, মানুষ বা পশুর দ্বারা তার মৃত্যু হবে না, ঘরের ভিতরে বা বাইরে মৃত্যু হবে না 2 নম্বর, 3 নম্বর দিনে বা রাতে তার মৃত্যু হবে না, 4 নম্বর মাটি বা আকাশে তার মৃত্যু হবে না, 5 নম্বর অস্ত্র দ্বারা তার মৃত্যু হবে না। এই সব বাধা বিঘ্ন অতিক্রম করে নৃসিংহদেব হিরণ্যকশিপুকে হত্যা করেছিলেন। নৃসিংহ অর্ধ মানুষ এবং অর্ধ সিংহ হয়ে নখ দিয়ে তাকে বধ করেন। হিরণ্যকশিপুকে দ্বারের চৌকাঠে, না ঘরের ভিতরে না ঘরের বাইরে, চৌকাঠে রেখে হিরণ্যকশিপুকে বধ করেন নৃসিংহদেব। এবং দিনেও নয় রাতেও নয়, সন্ধ্যা গোধূলির সময় যখন গরু ফিরে আসে, এই সময়টাকে গোধূলি বলা হয়, এই গোধূলি লগ্নে হিরণ্যকশিপুকে হত্যা করেছিলেন এবং নিজের উরু বা জঙ্ঘায় রেখে মেরেছিলেন নৃসিংহদেব। হিরণ্যকশিপুকে নখের আঘাতে মেরেছিলেন, কোনো অস্ত্র দিয়েও না, কোনো শস্ত্র দিয়েও নয়, নখের আঘাতের দ্বারা হিরণ্যকশিপুকে মেরেছিলেন নৃসিংহদেব। এইভাবে নৃসিংহ সব শর্ত পূরণ করে অধর্মী হিরণ্যকশিপুকে ধ্বংস করেন এবং ধর্ম রক্ষা করেন। তাহলে কিভাবে বধ করলেন হিরণ্যকশিপুকে নৃসিংহদেব, এরপরে কি হলো পরবর্তীতে নিয়ে আসছি।